তো হ্যালো বন্ধুরা, আবার নতুন ভিডিও আমি আবার সামনে চলে এসেছি। আজকে যে ভিডিওটা হতে চলেছে বন্ধুরা, খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও। আজকে যে ভিডিওটা আমি রিঅ্যাকশন দিতে চলেছি যে রমজান মাসে দিনে অথবা রাতে স্বামী স্ত্রী সহবাস করা যাবে নাকি, এটা লজ্জাজনক বিষয় নয় বন্ধুরা। আপনারা খুব খুব মন দিয়ে দেখবেন, ভিডিওটা ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। তো ভিডিওটা ইম্পর্টেন্ট ভিডিও, তো ভিডিওটা আপনারা একটু মন দিয়ে দেখবেন, একটু সময় পেলে ভিডিওটা একটু টাইম দিয়ে দেখেন। খুবই খুবই ভালো ভিডিও বন্ধুরা। তো চলুন বন্ধুরা, ভিডিওটা দেখা যাক। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে, হুজুর রমজান মাসে দিনে অথবা রাতে স্বামী স্ত্রী মিলন করা যাবে কি, স্বামী স্ত্রী সহবাস করা যাবে কি রমজান মাসে? একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমাদের আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে। আমরা আমাদের সন্তানদেরকে যতটুকুন ভালোবাসি, আমরা আমাদের পিতা মাতাকে যতটুকুন ভালোবাসি, আল্লাহ আমাদেরকে এর থেকে অনেক অনেক বেশি ভালোবাসে। কারণ এই ভালোবাসাকে 100 টুকরো করে গোটা 99 ভাগ ভালোবাসা আল্লাহর কুদরতি অন্তরে রেখে দিয়েছেন, আর এক টুকরা ভালোবাসাকে বিন্দু বিন্দু করে সৃষ্টি জগতের মধ্যে বন্টন করেছে। তো সেই তুলনায় আমরা যে আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমাদের পিতা মাতাকে ভালোবাসি, আমাদের ভাই বন্ধুকে ভালোবাসি, এর থেকে কোটি গুণ বেশি আল্লাহ আমাদেরকে ভালোবাসে। এই জন্য আল্লাহ পাক বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দা যেটা সইতে পারে না আল্লাহ চাপিয়ে দেন না। তো অনেকেই বলে, হুজুর রমজান মাসে দিনে অথবা রাতে স্বামী স্ত্রী সহবাস করলে কি কি ক্ষতি হতে পারে বা কি হয়, আমাদেরকে বলবেন। আল্লাহ পাক এই ব্যাপারে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বলেন যে রোজার রাতে অর্থাৎ রমজান মাসে রাতে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করো, কোনো সমস্যা নেই। হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। তোমাদের স্ত্রীরা হলো তোমাদের জন্য ভূষণ, আর তোমাদের স্বামীরা হলো তোমাদের জন্য ভূষণ। তবে হ্যাঁ, রমজান মাসের দিনের বেলা স্বামী স্ত্রী সহবাস করা যাবে না, এটা সম্পূর্ণ নাজায়েজ। কারণ আল্লাহ পাক রমজানের যে বিধান দিয়েছেন এর মধ্যে দিনের বেলা অর্থাৎ রোজা অবস্থায়, যখন থেকে রোজা শুরু এবং যেখানে রোজা শেষ অর্থাৎ সেহরি শেষ সময় থেকে ইফতার পর্যন্ত, এই সময়টুকুনের মধ্যে স্বামী স্ত্রীর সহবাস করা যাবে না, এটা হারাম। এক সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিস, এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি, আমি হালাক হয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কি হয়েছে, কিসে তোমাকে ধ্বংস করলো? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সহবাস করে ফেলেছি। তো যারা রমজান মাসে সহবাস করেন, আউট অফ কন্ট্রোল করতে পারেন না, অথবা কোনো কারণে শয়তান ধোকায় পড়ে আপনারা সহবাস করেন, এর জন্য জরিমানা আছে, কাজাও আছে, কাফারা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি এক কাজ করো, তুমি একটা গোলাম আজাদ করো। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গোলাম আজাদ করবার সামর্থ্য রাখি না। রাসূল তখন বললেন, তাহলে তুমি একটা কাজ করো, তুমি নিজে 60টা রোজা রাখো, লাগাতার 60টা রোজা রাখতে হবে। যদি এর মধ্যে একটা ভাঙো তাহলে আবারও 60টা করতে হবে। ওই সাহাবী বলল, হুজুর এটাও আমি পারবো না। এরপর রাসূল বললেন, তুমি 60 জন মিসকিনকে খাবার খাওয়াইয়া দাও। সাহাবী ওইটা করলেন। এই জন্যে রমজানের রোজা যদি কেউ ভেঙে ফেলে ইচ্ছাকৃতভাবে, তার জন্য কাজা এবং কাফারা করতে হবে। ঠিক তদ্রূপ কেউ যদি রোজা রাখা অবস্থা স্বামী স্ত্রী মিলন করে ফেলে, তার জন্য এই বিধান। রমজান মাসে দিনের বেলা করা যাবে না, তবে রাত্রিবেলা করা যাবে। এটা আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করেছেন। আল্লাহ চাইলে এটাও কিন্তু না দিতে পারতেন, কিন্তু দয়া করেছেন, মায়া করেছেন যে তোমরা রাত্রিবেলা তোমাদের স্ত্রীদের কাছে যাও, এটা তোমাদের কোনো সমস্যা নাই। রমজান মাস বড় দামি মাস। এই মাসটা উম্মতি মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল দিয়েছেন, অন্য নবীদেরকে দিয়েছেন, কাউকে কম কাউকে বেশি রোজা দিয়েছেন, কিন্তু আমাদেরকে স্পেশাল দিয়েছেন। আমাদের জন্য আল্লাহ পাক যে অফার দিয়েছে, এটা অন্য নবীদেরকে দেন নাই। তো এই জন্য এই রোজার মাসটাকে ইবাদত বন্দেগীতে কাটাবো আমরা। এই রমজান মাসে গুনাহ করবো না, কেউ বড় দুঃখ লাগে। এই রমজান মাসও দেখবেন অনেকে রোজা রাখে না, সুস্থ মানুষ রোজা রাখে না, অথচ নিজের মেয়ে নিজের ছেলে 10 বছর 12 বছর বয়স, সে রোজা রাখছে। কিন্তু এমনও বাবা আছে, সে রোজা রাখে না, বলে গ্যাস্ট্রিকের প্রবলেম, আমার এই সমস্যা ওই সমস্যা। কি জবাব দিব আল্লাহর কাছে? অনেকে আবার গোপনে গিয়ে পানি খেয়ে ফেলে। আল্লাহ তো সব দেখে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে। ওই দিন বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, তোমার হাতে আমলনামা দিয়ে দেবে। তখন বলো, হায় হায়,
এটা কেমন কিতাব, ছোট্ট ছাড়ে নাই, বড় ছাড়ে নাই। এই জন্য রমজান মাসটাকে কেউ নষ্ট করবেন না, ইবাদত বন্দেগীতে কাটাবেন। যারাই এই প্রশ্ন করেছেন রমজান মাসে স্বামী স্ত্রী সহবাস করা যাবে কিনা, অবশ্যই রাত্রিবেলা যাবে, দিনের বেলা যাবে না। যারা যাবেন এদের জন্য এই কাফারা। বন্ধুরা দেখতে পেলেন ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিও ছিল। ভিডিওটা দেখেই আপনাদের খুবই একটা আশ্চর্যজনক ভিডিও তো তুলে ধরলাম, আমি রিয়াকশন দিলাম। খুবই ভালো ভিডিও। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো বন্ধুরা ওকে।